তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় নতুন দিগন্তের সূচনা করবে, এমনটা জানিয়ে বিএনপি নেতারা বলছেন এর মাধ্যমে আগামী সংসদ নির্বাচনগুলো সুসংহত এবং গ্রহণযোগ্য হবে, রুদ্ধ করবে ফ্যাসিস্ট তৈরির পথও। আর এই রায় দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়েছে জামায়াত। বিগত দিনের মতো পাতানো নির্বাচন করতে চাইলে প্রতিহতেরও হুঁশিয়ারি দিয়েছে দলটি। পঙ্গু যারা আহত এবং অসহায় পরিবার রয়েছে তাদের পাশে আমরা বিএনপির পরিবার সারা জীবন থাকবে। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুম খুনের শিকার পরিবার, ২৪-এর আন্দোলনে শহীদ ও আহতদের পরিবার সহ দুস্থ অসহায়দের চিকিৎসা সহায়তা দিয়েছে আমরা বিএনপি পরিবার সংগঠন। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এ আয়োজনে যোগ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান এ রায়ে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে। কেউ যাতে আবার নতুন করে ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে, তার জন্য আমি মনে করি আজকের এই রায়টি অত্যন্ত ইতিবাচক। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় বিএনপির দীর্ঘ আন্দোলনের সফলতা। তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশের মানুষকে যে ত্যাগ স্বীকার করতে হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আমরা আশা করি সেটা আগামী নির্বাচনগুলোকে সুসংহত করবে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়কে স্বাগত জানিয়েছে জামায়াত। মগবাজার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে জানানো হয়, আর পাতানো নির্বাচনের সুযোগ নেই। সেই অপচেষ্টা করা হলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে জামায়াত। জাতির এই ক্রান্তি লগ্নে কেয়ারটেকার সরকার পুনঃপ্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে আমরা মনে করি যে গণতন্ত্র তার ইতিবাচক ধারায় ফিরে আসবে। বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার নিয়ে আর সন্দেহের মধ্যে থাকবে না। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ফলে শেখ হাসিনা স্বৈরাচার হবার সুযোগ পেয়েছিলেন বলেও মন্তব্য করেন জামায়াত নেতারা। এবং জনগণ ভোট দেওয়ার মতো একটি সুন্দর পরিবেশ। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।